ওনার টিম আছেন, চিফ ম্যানেজার আছেন, আমাদের ইউটিউব থেকে আছেন অপূর্ব চৌধুরী স্যার আছেন এবং আলিপুরদুয়ার জেলা আমরা 4 জন আসছি। অরুণদয়, অনিল বর্মন, প্রতিপক্ষে উমেশ এপিসি লিমিটেড থেকে দিনহাটা 1 নম্বর ব্লক দিনহাটা থেকে আমরা 4 জন আসছি। স্বপন বর্মন, আমি, তাপস শর্মা এবং স্বপন চক্রবর্তী। ঠিক আছে। নমস্কার, আমি দৃষ্টি সরকার, ভূমিশক্তি এপিসি থেকে আসছি। আমরা 4 জন আসছি। বিষ্ণু, বেঙ্গালি, বরুণ আর আমি। কোন নমস্কার, আমি তুমিক ব্রাহ্মণী, ভূমিজল ব্লক থেকে, সবুজ বাংলা এপিসি থেকে। আমি এখানে আসছি, 3 জন রাস্তা আছে, এখন আসেনি, পৌঁছায়নি। নমস্কার, আমি কৌশিক সেন। আমরা মাথামার টু চলার সাথে এপিসি থেকে এসেছি। আমার সঙ্গে এসেছেন বাদল কুমার সরকার, সমীর বিশ্বাস এবং তেজেন্দ্র বর্মন। একটা হচ্ছে কি আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াতে মোটামুটি যেটা ফুলফিল হয় আমরা আগে তার সাথে যোগাযোগ করি, করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে করি। তো এর মধ্যে এখনও অবধি প্রায় 3-4 জনের আমরা করতে পেরেছি। বা প্রসেসে আছে এখনও 2 জন এই মুহূর্তে। ওই 2টো কমপ্লিট করে আমরা আবার নেক্সট লোককে অ্যাপ্রোচ করি। এবং এখান থেকে অলরেডি আমরা একটা আপনাদের প্রত্যেকের অ্যাক্টিভিটি বা কী করেন তার একটা হিসেব আমাদের কাছে আসে প্রত্যেকে। আপনারা না আসলেও চলবে। তো তার মধ্যে মনে করুন একজনেরটা আমরা অলরেডি ডিসাইডেড যে আমরা এগোবো এখানে অলরেডি আপনাদের মধ্যে আমরা দেখে নিয়েছি, তার সাথে আমরা ডাইরেক্টলি যোগাযোগ করে নেব। তো এরকম ভাবার কোনো কারণ নেই যে ব্যাংক আমার সাথে নেই, ব্যাংক বেকারেরা আছে কিছু করে না, এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। তার কারণ আপনি জেনুইন বিজনেস করেন, আপনি সব করেন, কিন্তু যেহেতु बैंक तो सरकारी नियम में चले। मैं देता हूँ कि वो इस तरह का कैपेसिटी बिल्डिंग का ये ट्रेनिंग करवा रहे हैं। ये आप लोग के लिए एक अपॉर्चुनिटी है कि इससे आप लोग सीखें, और क्योंकि आप लोग फोरम डायरेक्टर में जा रहे हैं और आप पे, जैसे सर ने पहले बताया, पूरा डिपेंड करेगा आपके अंदर जितने भी मेम्बर रहेंगे उनको आप लोग को गाइड करना है। तो यहाँ से पूरे इस ट्रेनिंग का फ़ायदा लीजिए, सीखिए और इसको नीचे तक परकोलेट कीजिए। बैंक की तरफ से हम लोग यही कहना चाहेंगे कि हमारे सर भी आए हुए हैं कि अगर किसी तरह की लोन की ज़रूरत होगी, कोई अगर सबमिट करते हैं, जैसे अमल जी से मेरी बात होती है और कोई भी प्रपोजल अलीपुरद्वार या कुछ डिस्ट्रिक्ट में जमा होता है तो हमारे पास मैसेज आ जाता है कि ये प्रपोजल इस बैंक के इस ब्रांच में जमा हुआ है। हम लोग वहाँ के ब्रांच मैनेजर से बात करते हैं, उनको कोऑर्डिनेट करते हैं और जो भी होने वाला है तो हम लोग डिले नहीं करते हैं। এগ্রিকালচার প্র্যাকটিস আপনারা যেটা দেখছেন আমাদের কাছেও সব ডকুমেন্টেড আছে। সেই সম্বন্ধে আপনাদের যদি কোনো ট্রেনিংয়ের দরকার হয় তো আমরা ট্রেনিং দেবো আপনাদের। এবং এই ট্রেনিংয়ের জন্য একটা জিনিস বলে রাখি যে আমরা আমি যখন এই কোচবিহারে কাজ শুরু করেছিলাম, পরের দিকে যখন ফার্মার্স ক্লাব নিয়ে মেনলি 2014 সালে আমরা প্রথম শুরু করেছিলাম একটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের প্রজেক্ট ছিল। সেই সময় আমাদের মাত্র 7 থেকে 8খানা ফার্মার ক্লাব ছিল, কিন্তু যখন আমরা 2020-21-এ আসলাম সেটা 87খানা ফার্মার্স ক্লাব বা ফার্মার এফপিও বা এফপিসি তাদেরকে নিয়ে আমরা কাজ করলাম। তার মধ্যে আপনারাও অনেকে আছেন যারা এই সঙ্গে যুক্ত আছেন। তারপর হচ্ছে এই যে একটা জিনিস আমি ব্যাংকের জন্য বলছি যে আপনার এবং যারা আপনারা অ্যাটেন্ড করছেন প্রোগ্রাম তাদেরকে তো আমি এই ফার্স্ট এই ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করছি। তো আমাদের ব্যাংকে যেটা আছে সেটা স্যাংশন হয়েছিল অ্যারাউন্ড 45। তো তাদের ইনিশিয়াল একটা সাপোর্ট ছিল 2 ইয়ার্স দেওয়া হয়েছিল জাস্ট ফর পিলার হিসাবে কাজ করে। তো সেই জন্য বিওডিদের ওরিয়েন্টেশন, অ্যাওয়ারনেস এবং স্ট্রংনেস করার জন্য নাবার্ড থেকে আমাদের 3 দিনের একটি বোর্ড অফ ডাইরেক্টরস ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। তো এই প্রোগ্রাম আমাদের কপিগুল, সেটা আমাদের কুচবিহার এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে যেমন সাতনাল সতীশ ক্লাব আছে, আশার আলো আছে। সাতনাল সতীশ ক্লাব এই প্রজেক্টের মধ্যে 20 পেয়েছে স্যাংশন, আশার আলো 70, দেন আমাদের আলিপুরদুয়ারের সরসরাবাড়ি আছে তারা পেয়েছেন 6, আরও 2 এজেন্সি আছে, সিঙ্গল একটা করে পেয়েছে, টোটাল 45 আছে। তো যেহেতু এসে কারণবশত হয়তো
হয়নি, সেটাই আবার ফার্দার এগেইন সেটাকে স্যাংশন করা হয়েছে। টোটাল 45 আছে আমাদের কুচবিহার এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। এক একটা এপিওর জন্য অ্যারাউন্ড 11 লাখ গ্রান্ট সাপোর্ট আছে। এর মধ্যে বিওডি ট্রেনিং আছে, সিও ট্রেনিং আছে, এদের ফার্মার্স মোবিলাইজেশন আছে, এবং ধরুন সিও স্যালারি যেটা আছে, প্রত্যেক এপিওতে একজন সিও থাকে, সিও স্যালারি আছে, ঠিক আছে, এবং বিভিন্ন অডিটের যে খরচাগুলো আছে সেই তপন চৌধুরী বাবু এখানকার আমাদের যে মানে ফ্যাকাল্টি আছেন, একজন আমাদের কপি 7 মাস স্কুল, এবং আমাদের যে এপিও যে যারা ডাইরেক্টর আছেন সবাইকে নাবার্ডের তরফ থেকে সাদর অভিনন্দন। আজকে যে জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি সেটা হয়তো আমরা সবাই অবগত। আপনারা জানেন যে প্রায়োরিটি সেক্টর বলছি বৃহত্তর অর্থে, সেক্ষেত্রে অনেকভাবে ইউনাইটেড ব্যাংক যখন ছিল তখন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এই দিকে অনেক ঝোঁক ছিল, বা এইদিকে আমাদের একটা ছিল যে আমাদের যেহেতু নর্থ ইস্টার্ন জায়গায় আর কি ইউনাইটেড ব্যাংকের আধিপত্যটা ছিল বেশি ইস্টার্ন পার্টে, সেক্ষেত্রে কৃষিকাজ, এগ্রিকালচার বা এই সমস্ত অন্যান্য যে সমস্ত মানে ইন্টারেস্ট নিয়ে কাজ করছে। তো সেক্ষেত্রে আগের যে সমস্ত ক্যাপাসিটি ছিল ব্যাংকের, যে সমস্ত লেন্ডিং করার বা স্টাফ স্ট্রেংথ সব কিছুর দিক থেকে, সেক্ষেত্রে ব্যাংক আরও অনেক বেশি অর্থনৈতিকভাবে হোক, ক্যাপিটালের দিক থেকে হোক, ওনাদের যে ফ্যাকাল্টি মেম্বার আছে তারা কীভাবে জিনিসগুলো, তাতে কী হয় এরপরে যখন প্রজেক্ট আসবে আমাদের যখন নলেজ গ্যাদার করার দরকার হয়, সেক্ষেত্রে আমরা জিনিসগুলো যখন প্রজেক্ট আপনাদের কাছে পাবো মানে পেয়ে যাব, তখন আমরা জিনিসগুলো দেখি 17,000 টাকার মতো, 17,500 টাকার মতো সাবসিডি আছে। এটা টোটাল প্রজেক্ট হচ্ছে 8,35,000। কিন্তু ব্যাংক দেয়, দিতে পারে, এই ক্ষেত্রে দিতে পারে। পিএনবি দিবে? হ্যাঁ, ওদের এখন আমি নিজ হাতেই করেছি এই ব্যাংকটা। ঠিক আছে। আমার অন্যান্য যে সমস্ত বোর্ড অফ ডাইরেক্টরসে যারা এসছেন এবং ব্যাংকের তরফ থেকে যারা এসছেন, এবং সতীশ ক্লাবের যারা কর্মকর্তা, তাদের সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে শুভেচ্ছা জানাই। ক্যাপাসিটি বিল্ডিং, বোর্ড অফ ডাইরেক্টরশিপ যারা টিসি আছেন তাদের ক্যাপাসিটি বিল্ডিং এবং তাদের অ্যাকচুয়ালি কাজের কীরকম হবে, কী ধারা হবে থেকে, বা কাজের সঙ্গে যোগ হয়ে যে কয়েকটা টিসির সঙ্গে আমি কাজও মানে দিয়েছিলাম তাদের ট্রেনিং মিটিং, তাদের এতে দেখলাম যেটুকু সেই নিয়ে একটু আলোচনা করি। আর নতুন যেগুলো মনে হয়েছে সেটা প্রথম কথা বলি যে আমাদের এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড একটা নতুন স্কিম শুরু হয়েছে, যেটা নিয়ে আমাদের স্টেট লেভেলে অলরেডি দুবার ডিসিশন হয়েছে, এবং কিছু তার আমাদের যে পোর্টালে সেটা আপলোডও হয়েছে। আপনারা তো অনেকে অবগত আছেন। অপেক্ষা করতে হবে না, একদিন পরে অপেক্ষা করা হবে না, তাহলে কিন্তু আমাদের ব্যবসায় ঘাটতি হবে। এবং হচ্ছে এটা যেমন ঘাটতি আছে, দ্বিতীয় হচ্ছে পরের যে টার্গেট থাকে যে আজকে এই কাজটা হলো, পরের দিন ওই কাজটা করবো, সেই প্ল্যানিংগুলো আমাদের ঘাটতি হবে। যেমন আজকে আমাদের যে প্রোগ্রামটা আছে, যে শিডিউল আছে, সেই শিডিউলটা কিন্তু আমাদের ব্রেক হচ্ছে। এটা ব্রেক কিন্তু মেকআপ দেওয়া খুব টাকা হয়ে যাবে, রাত্রিও লাগতে পারে। এই হচ্ছে বিষয়গুলো। তো এইগুলো জিনিসগুলো আপনাদের নিজেদের মধ্যে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। আপনারা যদি নিজেদের মধ্যে আলোচনা করে ঠিকঠাক করতে পারেন, তাহলে কিন্তু মানে ফার্মার্স বা এগুলো বিষয় নিয়ে আপনারা বলতে হবে। বিষয়টা তেমন একটা কোনো বিষয় নেই। আপনারা জানেন মূল তত্ত্ব কী, সংরক্ষণ কৃষির মূল তত্ত্ব কী? মাটিকে কম কর্ষণ, মাটি আচ্ছাদন তৈরি করা, সঠিকভাবে সম্পদের ব্যবহার, জ্বালানি বাঁচানো। জ্বালানি বাঁচে মানে দেখবেন এমনি আমরা যদি চাষ করি তাহলে একটা বসে তেল খরচ হয়, সেখানে যদি আমরা এই মেশিন দিয়ে চাষ না করে করি তাহলে তো আমার জ্বালানি খরচ কম হবে। ফসলের বৈচিত্র্য আনা, ফসলটাকে ভালো করা, এর হচ্ছে সংরক্ষণ কৃষি, মানে আমাদের যে কনজারভেশন এগ্রিকালচার তার মূল তত্ত্ব কিন্তু এটা। আমরা কিন্তু এই জিনিসগুলো ভাবি না, চলো যে জিরো প্লেস করা লাগে, এতগুলো অর্ডার হলো চলো করে দিই, কিন্তু আমরা হিসাব কোনোদিন তাও হিসাব করছেন কি না। আমরা কিন্তু অমল আমাদের কিন্তু সবাইকে সব বিষয়ে কিন্তু শেয়ার করে দেয় যে
জিরো প্লাস করতে কত খরচ এমনি ট্রেডিশনাল 10 জন আছেন 10 জনকে জানতে হবে। এই যে কনজারভেশন করলাম যে বিনা কষ্টে ফসলের অবশেষ জমিতে রেখে দেওয়া, যেটা আগের দিনে হতো। এখন যেহেতু অনেকে কি বলে যে গরু আছে তার জন্য যে তারা এইটার উপরে খালি বিজনেস করে। আগামী দিনে আমার একটা পিওর ফার্টিলাইজার শপ থাকবে, একটা গোডাউন থাকবে, কৃষি যন্ত্রপাতি থাকবে, চাষিরা সুলভে ঋণ পাবে, ঠিক আছে? এই জায়গাগুলো আমাদের এপিসিকে করতে হবে। পরে প্রসেসিং, হ্যাঁ, ভ্যালু এডিশন, গ্রেডিং, এই জায়গাগুলোতে আমাদেরকে আসতে হবে। এটা মূল কাজ। নতুন ভাবনা চিন্তা ভাবতে হবে আমাদের, নাহলে ব্র্যান্ডিং হওয়া যাবে না। এক ডাকে ব্লকে জেলা বলে হ্যাঁ ওই এপিসিটা ভালো কাজ করতেছে, ওই এপিসিটা এই কাজ করতেছে, নাহলে না পারলে মার্কেট থেকে হওয়া হতে হবে। একটা সময় হয়তো পাবেন কিছু, সব কিছু বেনিফিট যা আছে পাবেন, কিন্তু এটা লং টার্ম বলে কিন্তু হবে না। চোখের সামনে অনেক একটু ফার্মার্সরা আসছে আর গেছে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কোম্পানি একটা সেটা অনেক দায়বদ্ধতা আছে, ঠিক আছে? টাইম টু টাইম এগুলো করতে হবে, এগুলো আমাদের আলাদা ক্লাস হবে। চার্টার অ্যাকাউন্ট আমার বক্তব্যটা ছিল তোমার কাছে এত স্টক আছে, তুমি এই স্টকটাকে কোনো জায়গায় গেছো? কোনো বাজারগুলো দেখা হচ্ছে, কোন বাজার? আমাদের তো দেখলাম লোকাল মার্কেট একটা হলো হাওড়া, হ্যাঁ, কুমারী, সেটা বাড়ির পাশেই। আমরা দিনহাটা, বুড়িহাট, দূরে এই সমস্ত যে মার্কেটগুলোতে আমার মাছ যায়। দূরে কোথায় গেছো সেটা বলো। এছাড়া আমাদের দূর মানে তুমি 7 মাইল আমি 10টা মার্কেট যাচাই করি নাই। তুমি ইয়াতে ফালাকাটা মার্কেট যাচাই করছো? যেখানে ফালাকাটা মাল গেছে আমাদের, ফালাকাটা তো মাল গেছে। আরে গেছে মানে কি মার্কেটের কারেন্ট স্ট্যাটাস কি? যাতায়াতের যে খরচা, হ্যাঁ, সেইটা আমাদের অনেক বেশি হয়েছে। সেই জন্য তো আমরা তোমাকে গাড়ি দিতে চাইতেছি না, তুমি দিচ্ছ না তো। ভেহিকলস আমরা তো স্কিমের মাধ্যমে দিতে চাইতেছি, মোবাইল ব্যাংক। জীবন একটা কথা বলছি, আমাদের হচ্ছে কি প্রবলেম আছে, সলিউশন কেমন করে বলবো ওটা মুদ্রা কথা। আচ্ছা একটু বলেন। আমার নাম বিষ্ণু বিশ্বাস। বিষ্ণু বলেন। আমরা গত সিজনে ভুট্টার উপর কাজ করেছি, পাট স্টক করেছিলাম। তাছাড়া এবার আমাদের ওই ক্যাভেন্ডারের সাথে একটা টাই আপ হয়েছে। কলা, আমার তোষা নদীর ধার দিয়ে প্রচুর কলা চাষ হয়। এবার বিভিন্ন কলা চাষ করে, সেখানে ওদের চাহিদা হচ্ছে G9। তো আমাদের অনেক মেম্বার আছে, তাদের সাথে আমার কথা, কম করে 30 বিঘা এরকম ওই G9 কলা চাষ হচ্ছে। এই মেন শীতটা পার হয়ে গেলেই ওটা শুরু হবে। তো এটা গেল একটা দিক। আর আমাদের আর্থিক একটা সমস্যা আছে। গত ডিসেম্বরে 20 ডিসেম্বরে আমাদের এপিসি, তো মেম্বার আমাদের কম ছিল, শেয়ার মেম্বার। পরে আমরা 500 শেয়ার মেম্বার দিয়ে এরকম আর কি অডিট করাতে পারবো। অলরেডি আমাদের 421 এরকম শেয়ার মেম্বার আছে। তোমার বয়স কত হয়েছে? 1 বছর। হ্যাঁ, 1 বছর ডিসেম্বরে 21 তারিখে 1 বছর হয়েছে। সেটা হচ্ছে আমরা ভাবছি যে মার্চ মাসের পরে আরেকটা অডিট হয়ে গেলে, ওটা আমি একটু খোঁজ নিয়ে দেখলাম নাকি সেটা, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য একটু এসএমসিটা করো। এখন এখন যদি টাকা লাগে তোমরা ন্যাপকিশন সমন্বিত করতে পারো, এটা তোমার চয়েস। মানে ন্যাপকিশন এখনো করা যাবে? হ্যাঁ, মার্চের আগে টার্গেট না। তোমার যে এর আগে যে অডিট হয়েছে কত টাকা ছিল কেন? ওটা ছিল 3 লাখ টাকার মতো। একটু কম। কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে, এটাতেও আপনাকে লোন দিয়ে দেবে ব্যাংক। স্যার আমি কি বলছি, এই যে কলা চাষ যে তোমার সাথে যে ক্যাভেন্ডার যে এগ্রিমেন্ট করছে, এগ্রিমেন্ট কি করছে করে না? হয়নি এখনো কথা। ওখানে কিন্তু অনেক গ্রেডেশন হয়, হ্যাঁ নয়, কিন্তু তাতে কিন্তু আখড়ে কিন্তু লাভ অংশটা খুব কম হয়। দেখবা ওরা কৃষি রত্ন করতেছে, ওরা বিঘা কাটে, তোমাদের কৃষি রত্ন ইয়াতেই তো দুজনেই ওরা করতেছে তো আলাদা না, তোমারটা আলাদা নাকি? আমাদেরটা একই কোম্পানি আর কি। না কোম্পানি না, তোমার 30 বিঘা বললাম। সেদিন চাষিদের কাছে যান না, বা শেয়ার হোল্ডারের কাছে যান না, আপনারা বিজনেস জেনারেট করেন না, আপনারা নিজেদের চাষিদের নামও জানেন না। আমি মিথ্যে কথা বলছি না। আপনাদের যদি কালকে আমি ধরে নিয়ে যাই আর গিয়ে বলি দেখাও 10টা চাষি দাও যারা এই চাষটা করছে, কতজন পারবে আমার জানা আছে খুব ভালো করে। আপনার ডিমান্ডিং জেনারেশন, আপনার অনেক দৌড়ে সাথী হয়ে গেছে আর কি।
ভালো কাজ করছেন। হ্যাঁ, বলেন। আমরা স্যার আমরা তো মেনলি মার্কেটিং এর উপরেই আছি চাল আমাদের তো স্ট্রেংথ ওটা খুব ভালো। তাপসকে বলছিলাম যে আপনাদের স্ট্রেংথ মার্কেটিং উইচ ইউ আর ডুইং ভেরি ওয়েল, খুব ভালো করছেন আপনারা। তা গত বছর অবধি আমাদের একটু সমস্যা ছিল ফান্ডিং এর একটা, তো এই বছর মোটামুটি কেটে গিয়েছে। তা গত বছর আমরা মোটামুটি ব্যবসা করেছিলাম এই 5.5 লাখ টাকার মতো ব্যবসা করেছিলাম। এবার মোটামুটি এই পর্যন্ত আমাদের 9 লাখ টাকার মতো ব্যবসা হয়ে গেছে, মানে গত ডিসেম্বর অবধি আর কি। তা আপনারা মোটামুটি ঠিকই চলছে। কি কি প্রবলেম যেগুলো আপনারা এক্সপেক্ট করেন, হ্যাঁ ঠিক আছে, সে ভাব দেখাবো। আমি তার কাছে কিভাবে যাচ্ছি আর কি নিয়ে বলছি, আমি কি প্রিপেয়ার থাকি আমি যখন যাই, আমি কোন প্রোডাক্ট নিয়ে কথা বলছি, তার কোয়ালিটি কি হচ্ছে, কত দামে আমি ভাঙতে পারি। 100 টাকার মাল আমি প্রফিট রেখেছি 20 টাকা, আমি কতখানি ভাঙতে পারি ও যদি বেশি वॉल्यूम खेलছে আমার সঙ্গে। सर जी 10 रुपए मैं कम कर दूंगा आपके लिए, लेकिन आपको माल उठाना पड़ेगा 100 टन का, मैं सप्लाई दे दूंगा आपको, धंधा वैसे होगा। আমাদের ভাইরাল বর্তমানে ভাইরালের যুগ, যে কোনো জিনিস ভাইরাল করতে হবে, হয় খারাপ দিকে ভাইরাল হোক নাহলে ভালো দিকে ভাইরাল হতে হবে। ভাইরাল হলে কী হবে, আমার প্রোডাক্টটা মার্কেটে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। আজকে যদি তোমার একটা ফেসবুক পেজ 20,000 30,000 মানুষের কাছে রিচ করে, তাহলে অন্তত পক্ষে সেখান থেকে যদি আমরা 1%ও আমরা বিজনেস পাই আমাদের অনেক, এটা আমরা আলিপুরে তাহলে তো আমার ক্ষতি হবে। এই জায়গাটা ব্যবহার করতে হবে। তোমরা এই জায়গাটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে সবাইকে বলতেছি এটাকে বাড়াইতে হবে। জীবনে 12 কুইন্টাল মাছ আছে, ওই কোনো দিন ফেসবুকে পোস্ট করছে, ওই এক ভিডিও এক ব্যানার খালি ওঠে পোস্ট করে পোস্ট করে। আরে কী মাছ আছে, কী সাইজের মাছ আছে, এটা একটা পোস্ট করো। আমরা তো ফিশারি গ্রুপে ও কি পোস্ট করে উনি আমাদের ওখানকার সব আমাদের যারা ফার্মাররা মূলত আমাদের যেটা শেয়ার হোল্ডার, আমরা প্রথম দিকে তো ফার্মার্স ক্লাব চেয়ারম্যান মেম্বার যাদের করে নিয়েছিলাম, মূলত তাদের মধ্যে থেকে শেয়ার হোল্ডারটা আসা, এবং তাদের প্রায় প্রত্যেকের জমির পরিমাণটা আমাদের ওখানে সবারই খুব ছোট ছোট পরিমাণের জমির মালিক তারা। তো যার জন্য নতুন কিছু করতে যাওয়া, বা ধরেন আমরা যেমন এই যে এফআইজিগুলো করতে গিয়ে যেটা সমস্যায় পড়ছিলাম, সেটা হচ্ছে যে নতুন কিছু করা, যেটা আমরা ভাবছি পরিমাণ তাদের থেকে আমরা করবো, যেমন ভুট্টা নিয়ে আলোচনা হয়েছে। তো সেই ক্ষেত্রে এটা একটা সমস্যা হচ্ছে, তাদের ওই অল্প জমিতেই তারা সবজি করবে, ধান করবে, নিজেদের যেটুকু দরকার সেটা করবে, তার পরেরটা চিন্তা ভাবনা করবে হচ্ছে এরকম হবে। তো আমরা এবারে এফএসসিগুলো জানি জিবিতে একটু ঘুরে করছি, যেখানে এফআইজিগুলো করে আমরা নতুন কৃষকদের আমাদের সঙ্গে জুড়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। তো সেখানেও আমরা এই জিনিসটা দেখছি, এবং রাইস ট্রান্সপ্ল্যান্টার আমাদের এটা আছে। তো আমাদের সিএইচসি আছে, সিএইচসিতে আমাদের এটা একটা বিরাট সমস্যা হচ্ছে। সিএইচসি আমাদেরও শুধু কিস্তিতেই দেওয়া হচ্ছে, বাদ বাকি কোনো লাভের গুণ আমরা দেখতে পাচ্ছি। মানে এইখানে আমার মনে হয় আমাদের বোধহয় একটু মেম্বার সংগ্রহের ক্ষেত্রে আমাদের আরেকটু সহযোগিতা দরকার, বা মোবিলাইজেশন যেটা সেটা দরকার। আপনার ওখানে বসে থাকলে ভেজিটেবল বেল্ট আপনার আর্টিকে কোনো ইউজ নেই, লোন পে করতে থাকবে। বাইরে বেরিয়েছেন কি অন্য দূরে কোনো জায়গায় গেছেন যে আমাদের এই মেশিন আছে, আমায় তো মেশিন চালাতে হবে, লোন রিপেমেন্ট করলে তো আমার মেশিন